বর্ষার পরে সবুজে মোড়া পাহাড়, জঙ্গল, নদী এবং জলপ্রপাত নিয়েই তৈরি এই জগদলপুর। ছোটবেলায় ভূগোলের বইতে যেসব জলপ্রপাতের কথা পড়েছিলেন সেগুলো চাক্ষুষ দেখতে চলে আসুন এই জগদলপুরে। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এই জগদলপুরে কি করে আসবেন, কোথায় থাকবেন আর কিভাবে ঘুরে দেখবেন সমস্ত ইনফরমেশন। আজকে 2রা আগস্ট আমি আর আমার 3 বন্ধু মিলে বেরিয়ে পড়ছি হাওড়া থেকে। আজকে যাব আমরা হচ্ছে জগদলপুরে। তো আমাদের ট্রেন রাত্রি 10টা 10-এ ছাড়বে। হাওড়া সম্বলপুর এক্সপ্রেস 18005 এ হচ্ছে ট্রেনের নাম্বার। 10টা 10-এ এখান থেকে ডিপার্চার হবে। আর কালকে রাত 10টার সময় হচ্ছে জগদলপুর ঢোকার টাইমিং। কালকে 10:30টার সময় আমরা ট্রেনে চেপেছিলাম 10টা 10-এ হাওড়া থেকে জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেসে। তো অলরেডি এখন আমরা তিতলাগড় পার করে গেছি। এরপর থেকে কিন্তু বাইরে ছোটো ছোটো টিলার মতো পাহাড়গুলো দেখা যাচ্ছে বাইরে থেকে। আর এই 3 জন অলরেডি আমার ভিডিওতে এর আগেও ছিল। দীপক, শতদ্রু, ছোটো ভাই ভিতরে আছে। ট্রেন অলরেডি 2 ঘন্টা লেট। আমাদের টাইমিং হচ্ছে 10টার সময় ওখানে পৌঁছানোর। এখন দেখা যাক কটার সময় পৌঁছায়। মোটামুটি 12টা 12:30 বেজেই যাবে হয়তো। ফাইনালি বহুক্ষণ ট্রেন জার্নির পরে এখন এসে পৌঁছেছি হচ্ছে জগদলপুরে। আমরা নিয়েছি হচ্ছে এখানে একদম স্টেশনের কাছাকাছি অশোকা, হোটেল অশোকাতে রয়েছি আমরা। তো আমরা 2টো রুম নিয়েছি, 4 জন এসেছি যেহেতু। হোটেলটা বেশ পরিষ্কার। আমরা কিন্তু অনেক রাত্রিবেলা এসে পৌঁছেছি, অলমোস্ট এখন বাজে 1:45 রাত্রিবেলা। কিন্তু ওরা কিন্তু আমাদের রুম খুলে দিয়েছে। আর রুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। এখন এই হচ্ছে হোটেল অশোকা। আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমাদের রুম দিয়েছে। আমাদের 2টো রুম নিয়েছি আমরা, 104 আর 103। এটা হচ্ছে 104 নম্বর রুমটা আপনাকে দেখাই। এটা হচ্ছে রুম নাম্বার 104, 2 জনের থাকার জন্য। ভালোই রুমটা, বড় একটা বেড রয়েছে এখানে। আর এই পাশে একটা সোফা সেট রয়েছে, সোফা সেট বসার জন্য। আর এই পাশে হচ্ছে এসির ব্যবস্থা রয়েছে, এখানে টিভি। আর এখানে একটা সুন্দর আয়না লাগানো রয়েছে এখানে। এই হচ্ছে বেডটা। আর বাথরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটোখাটোর মধ্যে ঠিকঠাক। একটা আয়না আছে এখানে। এই হলো হোটেল অশোকা। আচ্ছা, এই রুমটার ভাড়া কত নিয়েছে শরদ্রু? 1570 টাকা লেগেছে আমাদের এই রুমটার ভাড়া। 2টো রুম নিয়েছি আমরা, 2টোরই সেম ভাড়া। কালকে রাত্রিবেলা আমরা এই হোটেলে এসেছিলাম জগদলপুরে। রাত্রিবেলা অনেক রাত্রে আমাদের ট্রেন ঢুকেছিল, তাই রাত্রিবেলা বাইরে থেকে দেখাতে পারিনি। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল অশোকা। এই হচ্ছে রিসেপশন। আমরা ভিতরের রুমগুলোতে ছিলাম। এবার এই হোটেলের লোকেশন হচ্ছে একদম স্টেশন থেকে বলতে গেলে কাছেই, 1.5 কিলোমিটারের মধ্যে। এখন সকালবেলা প্রথম যাব হচ্ছে এখানকার মেন ফেমাস যেটা অ্যাট্রাকশন চিত্রকূট ফলস, সেটার দিকেই প্রথম যাচ্ছি। তো আমরা 4 জন আছি, একটা গাড়ি নিয়েছি। সৌদ্র আমাদের সমস্ত গাড়ি ফাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছে এখানে। আর এই ছোটো ভাই আর দীপক। চলে এসেছি জগদলপুরের একদম সবচেয়ে বড় অ্যাট্রাকশন। আমরা এই চিত্রকূট ফলসের সামনে, যেটাকে ভারতের নায়াগ্রা বলা হয়। বর্ষাকালে এখন প্রচুর বৃষ্টি বাদল হওয়াতে জলের স্রোত প্রচণ্ড। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা হচ্ছে ইন্দ্রাবতী নদী। প্রায় 95 ফুট ওপর থেকে জলটা নিচে গড়িয়ে পড়ে। আর এটার নামই হচ্ছে চিত্রকূট ফলস, যেটা ভারতের নায়াগ্রা। চলুন ভালো করে দেখাই আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে। জগদলপুরের আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে চিত্রকূট জলপ্রপাতে। 38 কিলোমিটার দূরে ইন্দ্রাবতী নদীতে অবস্থিত এই চিত্রকূট জলপ্রপাত। ইন্দ্রাবতী নদী ঘোড়ার খুরের মতো আকারের সংকীর্ণ পথ পেরিয়ে এসে 95 ফুট উচ্চতা থেকে উলম্বভাবে পড়েছে নিচে।
জলপ্রপাতের সৌন্দর্যের কারণেই এই চিত্রকূট ভারতের নায়াগ্রা বলা হয়। এই যে এই নদীটা, এটা হচ্ছে ইন্দ্রাবতী নদী, আর এই সবকটা স্টেপই হচ্ছে চিত্রকূট ফলসের। পুরো একদম ধোঁয়া একদম জলের, আর ওপর দিয়ে এই যে জলটা আসছে। সামনেটা এরকম ব্যারিকেড করা আছে, যার জন্য আর এগোনো যাবে না। ওইখানটা একটা পয়েন্ট আছে যেখানে দাঁড়িয়ে আপনি ভালোভাবে দেখতে পারবেন। রাত্রিবেলা কিন্তু এখানে পুরো লাইটের ব্যবস্থা রয়েছে, লাইট শো হয়, কিন্তু রাত্রিবেলা তো খুব কম লোকই এখানে আসে। তো এখন আমরা কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে তীরথগড় ওয়াটারফলসে যাচ্ছি। এইটা কিন্তু একদম সেই আমরা যে নেতারহাট গেছিলাম ওরকমই না, নেতারহাটের মতোই রাস্তাটা পুরো, কিন্তু আরো ঘন জঙ্গল। মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের গরুমারার কথা মনে পড়ে যাচ্ছে আমাদের দেখে। তীরথগড় ওয়াটারফলসের সামনে এখন চলে এসেছি। তো আমাদের গাড়িটা ওই সামনে ওই জায়গাটাতে পার্কিং করেছি, পার্কিংয়ের জন্য লেগেছে 50 টাকা। আর এই পিছনে, আমার পিছনে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে ঢোকার জন্য টিকিট কাটতে লাগে হচ্ছে পার পার্সন 50 টাকা করে। আর এখানে সকালবেলা মোটামুটি, সকালবেলা না বিকেলবেলা মোটামুটি 4:30 পর্যন্ত এখানে ভিজিট করা যায়। ওই যে দূর থেকে হচ্ছে গর্জন শোনা যাচ্ছে। জগদলপুর শহর থেকে 30 কিলোমিটার দূরত্বে রয়েছে তীরথগড় জলপ্রপাত। কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যেই অবস্থিত এই জলপ্রপাতটি। এটাই হচ্ছে সেই বিখ্যাত জগদলপুরের তীরথগড় ওয়াটারফলস, যেটা সামনে থেকে না দেখলে আপনি কল্পনা করতে পারবেন না কতটা সুন্দর। অসাধারণ সুন্দর, অসাধারণ। আমাদের একটাই ডিসঅ্যাডভান্টেজ, যে আমরা হচ্ছে কোনো গামছা বা টাওয়েল আনি নিজে চান করবো, ইচ্ছা করছে প্রথমে চান করার জন্য, কোনো উপায় নেই। তো দিকে লোকগুলো চান করছে, অসাধারণ লাগছে। জুম করে কোথায় জলপ্রপাত ছাড়াও ক্যাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে রয়েছে কয়েকটি গুহা। সেগুলো জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বন্ধ থাকে। বর্ষা চলে গেলেই আবার সেখানে পর্যটকদের ভিড় হয়। এই রাস্তাটায় এসে মোটামুটি সেই কষ্টটা চলে গেল। চিত্রধারা ফলসের বাইরে ভিতরে বসে আছি, একদম জল কম এখানে, খুব অল্প অল্প জল। ওই যে সাইড দিয়ে এখান দিয়ে বয়ে যাচ্ছে নদীটা। চিত্রকূট থেকে 25 কিলোমিটার দূরত্বে রয়েছে চিত্রধারা জলপ্রপাতকে মিনি তীর্থগড়ও বলা হয়ে থাকে। ছোট্টখাট্ট ওয়াটারফলস এই চিত্রধারা। বর্ষার জলটা যখন খুব বেশি থাকে তখন জলের স্রোতটা প্রচুর হয়, পুরো পাথুরের জায়গার মধ্যে দিয়েই জলটা যায়। ওই সিঁড়িটা দিয়ে ওখান দিয়ে এলাম। ঢোকার সময় 50 টাকা করে আমাদের পার্কিং নিয়েছে। চতুর্দিকটা ঘুরে ফিরে দেখার মতো আর কি। ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে দন্তেশ্বরী মন্দির, দন্তেশ্বরী মায়ের মন্দির। আর ভিতর দিয়ে, এই গেটের ভিতর দিয়ে ঢুকে দেখা যাচ্ছে হচ্ছে বাস্তার প্যালেস। চলুন সামনের দিকটা একটু যাই, দেখে আসি। এই হচ্ছে দন্তেশ্বরী মায়ের মন্দির। এই যে মায়ের মূর্তি ভিতরে দেখা যাচ্ছে। ভিতরে তো ক্যামেরা অ্যালাউ করে না, বাইরে থেকে আপনার যেটুকু দেখা যাচ্ছে দেখাচ্ছি। মায়ের মন্দিরের সামনেই রয়েছে বাস্তার প্যালেস। এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। ভিতরে গেলে আপনি প্যালেসের অনেক পুরোনো দিনকার ছবি বা অন্যান্য কালেকশনগুলো দেখতে পারবেন। কিন্তু এখন আমাদের সময় নেই হাতে। আমাদের পরবর্তী ট্রিপ যেটা অ্যাকচুয়ালি কোরাপুট যাওয়ার জন্য আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, আমরা বেরিয়ে যাব। তো আপনারা যদি এখানে স্টে করে একটা দিন ঘুরতে চান তাহলে অবশ্যই জায়গাটা ভিজিট করবেন। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দিন।